মহাব্বত কাকে করা হয়? মহাব্বত করার আগে আমাদের ছেলেরা, যুবকরা কি দেখে? ওলামায়ে দ্বীন লিখেছেন, যদি কোনো পার্সোনালিটিকে আপনি মহাব্বত করেন, তার ভিতরে 4টে জিনিস আপনি দেখে নেন। কয়টা জিনিস? 4টে। নাম্বার 1, ফার্স্ট, প্রথম দেখেন ব্যক্তিটাকে দেখতে কেমন। প্রথম দেখে নেন ব্যক্তিটাকে দেখতে কেমন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর দেখেন মানুষটার আখলাক কেমন। নাম্বার 3 নম্বর আপনি দেখেন মানুষটার মাকাম কেমন। আর চতুর্থ নম্বর আপনি দেখেন মানুষটার চরিত্র কেমন। কথা বুঝতে পারছেন না? এই 4টে জিনিস দেখে, সরি, আপনার চতুর্থ নম্বর আপনি দেখেন যে মানুষটা আমার উপকারে কতটুকু আসতে পারবে। 4টে কারণ একটা মানুষের ভিতরে, 4টের ভিতরে কোনো একটা থাকলে অন্য মানুষ তাকে মহাব্বত করে। এখন আমরা হুজুরকে যে ভালোবাসি, হুজুরের ভিতরে এই 4টের কোনো একটা আছে কিনা আমরা একটু দেখে নেব। নাম্বার 1, মানুষ তাকে ভালোবাসে যাকে দেখতে সোঁড়া হয়, যাকে দেখতে বিউটিফুল হয়, যাকে দেখতে হ্যান্ডসাম হয়, মানুষ তাকে মহাব্বত করে। আমি জানতে চাই আমার রাসূলুল্লাহকে কি দেখতে সুন্দর ছিল না ছিল না? কত সুন্দর, হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ, ভাই বলছেন চাঁদের মতো। আস্তে আস্তে, লেট মি ফিনিশ। ভাই বলছেন চাঁদের মতো, একজন বলছে হেভি দেখতে ছিল, একজন বলছে মাশাআল্লাহ ছিল। কথা বুঝতে পারছেন? এই এলাকার মানুষ অত্যন্ত ওয়াজ শুননেওয়ালা মানুষ এবং দিনদার মানুষ। আমি দোয়া করব আল্লাহ আপনাদের সিনাকে হেদায়েতের নূর দিয়ে নুরানি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার মানুষ কাউকে মহাব্বত করতে গেলে প্রথমে দেখে নেয় মানুষটাকে দেখতে কেমন সুন্দর। ও নওজোয়ান তরুণেরা, আমরা সবাই রাসূলুল্লাহকে মহাব্বত করব। কেন করব? হুজুরকে কি আদৌ দেখতে সুন্দর ছিল? অনেক ওলামায়ে দ্বীন ওয়াজ করেন, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে যে মানুষটাকে দেখতে সুন্দর ছিল তার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আচ্ছা না? হ্যাঁ, ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? বাহ, আমার নবী বেশি সুন্দর। অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে মনে হয় আমি অন্ধদের দেশে আয়না বেচতে এসেছি, আর আপনাদের কাছারি পাড়ায় এসে মনে হচ্ছে আমি চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি। কথা বুঝছেন না? চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি হয়? আপনারা এত জ্ঞানী গুণী মানুষ, আপনাদের কাছে কি জ্ঞানের কথা শোনায়? আল্লাহ আপনাদের ইলমে ইজাফা দিক। ওয়াজ শুনছেন তো নাকি গো? জি। তাহলে মানুষ কাউকে প্যার করে, মহাব্বত করে কি দেখে? সৌন্দর্য দেখে। চলুন দেখি রাসূলুল্লাহকে দেখতে সুন্দর না ইউসুফ নবীকে দেখতে সুন্দর? বিশ্বাস করুন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন, আল্লাহ পাক যেদিন সৌন্দর্যকে তৈরি করেন সেই দিন সৌন্দর্যের 100টা ভাগ করেন। এই সুন্দর খুবসুরতি এটাকে যখন তৈরি করেন তখন তার কটা ভাগ করেন? 100টা। 99টা ভাগ তিনি সরিয়ে রাখেন, নিজের রহমতের চাদরে লুকিয়ে রাখেন। আর একটা ভাগ তিনি রাখলেন, রেখে জিবরিলকে বললেন এটাকে 2 টুকরো করো। একটা ভাগকে আধা আধা করা হলো। করার পরে আল্লাহ নবী, আপনার কি বলে, আমার আল্লাহ জিবরিল ফারিস্তাকে ডাক দিয়ে বলছে, জিবরিল এই অর্ধেক ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। 1 ভাগের অর্ধেক ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। আদম সে লেকর কিয়ামত তক জিতনে আনে वाला সব বাইরের মাঝে ছড়িয়ে দাও। শুধু মানুষের ভিতরে নয়, এই প্রজাপতির ডানাতে যে তিতলির ডানাতে যে সুন্দর চমৎকার শিল্পী তুলি দিয়ে এঁকে দিয়েছেন, এই শিল্পীর সৌন্দর্য সেই অর্ধেক ভাগের জাররাসা পরিবার। ময়ূরের পাখনা দেখেছেন তো কত সুন্দর আঁকা? জি, এশিয়ান পেন্ট হার মানবে, রয়্যাল হার মেনে যাবে। এত চমৎকার ময়ূরের ডানার পেখম গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেই যে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন ওই অর্ধেক ভাগে জাররাসা পরিমাণ। আপনাকে দেখতে যত হ্যান্ডসাম ওই অর্ধেক ভাগে জাররাসা পরিমাণ। আপনার বিবিকে দেখতে যত সুন্দর
যত কিউট, ওই বিবিও পেয়েছে জাররাসা পরিমাণ। আপনার বাচ্চাটাকে দেখতে যত সুন্দর, ওই বাচ্চাটাও পেয়েছে জাররাসা পরিমাণ। এক কথায় চাঁদের চাঁদনি যত সৌন্দর্য, এটা কোন অর্ধেক ভাগের? এক ভাগের অর্ধেক ভাগের জাররাসা পরিমাণ। চাঁদের চাঁদনি, সূরজের রশ্মি, সিতারের চমক, ফুলের মেহেক, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু কুহু, দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, মন্দারমণিতে লাল কাঁকড়া বিচার মঞ্জার, ওদিকে তাজপুরের যে বন্দর, আপনি চলে যান কাশ্মীরের আপেল বাগানের মঞ্জার, দার্জিলিং এ পাহাড় কেটে উঠে যাওয়া রাস্তা, ওদিকে লন্ডনে আইফেল টাওয়ারকে দেখতে যত আপনার ভালো লাগে, আটলান্টিক মহাসাগরে ঢেউগুলো যখন খেলা করে মন উতালা হয়ে যায়, পৃথিবী যখন একেবারে মেঘাচ্ছন্ন হয়ে যায়, মেঘের ভিতরে হারিয়ে যেতে মন চায়। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াদ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে যে সৌন্দর্য দিয়েছেন, ওই সৌন্দর্য হলো এক ভাগের অর্ধেক ভাগের অংশ। আদম নবীকে দেখতে যত সুন্দর, ওই অর্ধেক ভাগের জাররাসা পরিমাণ। মুসা নবীকে দেখতে যত সুন্দর, ওই অর্ধেক ভাগের জাররাসা পরিমাণ। जिब्रील डाक दे बोले या अल्लाह, बोलो बुलबुले फरिश्ते, या अल्लाह अब तो आधा को क्या करूं? আল্লাহ অর্ধেক ভাগ বাকি আছে, এটা কি করব? আল্লাহ বললেন, এটা হযরত ইয়াকুব নবীর বেটা ইউসুফ নবীকে আতা করে দাও। জোরে বলুন। তাহলে সারা পৃথিবী যত সুন্দর, ইউসুফ নবী একা তত সুন্দর। ওয়াজ বুঝছেন তো? ইউসুফ নবী একা তত সুন্দর। এবার আসুন, সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউল নূর, ইংরেজি তারিখ 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিক। ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক 4টে বেজে 20 মিনিট। সৈয়দা আমিনা কা দুলারা, হালিমা কি আঁখোं का तारा, শিকস্তা দিलों का सहारा। আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনছেন, ওই সময়তে জিবরিলকে আল্লাহ ডাক দিলেন, ও সিদরা রাশিন জিবরিল, তুমি এসো এসো, আমার রহমতের চাদরে 99 ভাগ হোসেনকে লুকিয়ে রেখেছিলাম। আজকে সেই দিন চলে এসেছে। এই রহমতের চাদরে আর সৌন্দর্যকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। যাও যাও, আমিনার লাল, মদিনার দুলাল, আমার মোহাম্মদ আরবিকে ওই 99 ভাগ হোসেনটা আতা করে দাও। এবার বলুন, সবচেয়ে সুন্দর কে? আমার নবী। আল্লাহু আকবার কবীরা। পৃথিবীর কোন নবীকে দেখে কোন কাফের মুশরিক কালমা পড়েনি, নবীর মুজিজা দেখে কালমা পড়েছে। মুসা নবী দরিয়ায় লাঠি মেরেছে, দরিয়া রাস্তা তৈরি করে দিয়েছে, এই মুজিজা দেখে লোক ঈমানের কালমা পড়ে দিয়েছে। ইউনুস নবী মাছের পেট থেকে 40 দিন পর বের হয়েছেন জিন্দা অবস্থায়, লোক দেখে ঈমানের কালমা পড়েছে। ইব্রাহিম নবী আগুনে পড়ে, আগুন যখন ফুলের বাগান হয়েছে, লোক দেখে ঈমানের কালমা পড়ে নিয়েছে। কিন্তু একমাত্র আপনার নবীকে আল্লাহ পাক এত হুসন জামাল দিয়েছিলেন, আমার নবীকে যে দেখেছে সে ঈমানের কালমা পড়ে মুমিন মুসলমান হয়ে গিয়েছে। জোরে আপনার নবীকে দেখতে এত সুন্দর ছিল। ও যুবক ছেলে, ভালোবাসতে গেলে 4টে জিনিসের দরকার হয়। হয় তার ভিতরে সৌন্দর্য থাকবে, নয়তো তার ভিতরে আখলাক থাকবে, নয়তো তিনি বিরাট আলা মাকামের অধিকারী হবেন। নাম্বার 4, নয়তো তিনি আপনার বিপদে কাজে আসবেন। বলুন, প্রথম নম্বর সৌন্দর্য রসুলের মধ্যে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এমন সৌন্দর্য কোন মা এত সৌন্দর্য জন্ম দিতে পারেনি। হযরত হাসান বিন সাবিত তিনি রাসূলুল্লাহর সামনে বসে হুজুরকে দেখে বলেছেন, ওয়া ওয়া, এত চমৎকার দেখতে হুজুরকে। হুজুরের কাছ থেকে যারা দেখেছে তারা বলেছেন, হোয়াট এ মাজিল লুকিং ম্যান, কি চমৎকার দেখতে। আর যারা 1400 বছর পরে, 1500 বছর পরে দূর থেকে দেখেছেন, তারাও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সৌন্দর্য আল্লাহ আর কাউকে দেন নাই। আর একবার জোরে বলা যাবে না?
হযরতে হাসান বিন সাবিত কাছে দাঁড়িয়ে তিনি হুজুরকে দেখে কি বলেছিলেন? ওয়া হাসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাও। ও নওজোয়ান তরুণেরা, হযরতে হাসান বিন সাবিত রাসূলুল্লাহ সাহাবী, তিনি বলছেন আমি হাসান বিন সাবিত রাসূলুল্লাহ চেহারা মুবারককে অতি কাছ থেকে দেখেছি, দেখে আমি সাক্ষ্য দিচ্ছি ওয়া হাসানা মিনকা লাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেয়ে সৌন্দর্য আমার চোখ আর জীবনে কাউকে দেখিনি। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, হাসান বিন সাবিত নিজে একা তার দুটো চোখ হুজুরের চেয়ে সৌন্দর্যবান পুরুষ আর নাই দেখতে পারে, কিন্তু পৃথিবীর অন্য মানুষও তো দেখতে পারে, কথা বলে না, সম্ভাবনা আছে কিনা? কিন্তু হাসান বিন সাবিত তিনি পরিষ্কার এই কবিতার দ্বিতীয় লাইনে তিনি সেটাকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মনে হতে পারে আমি হাসান বিন সাবিত হয়তো হুজুরের চেয়ে সৌন্দর্য আর কাউকে দেখেনি, অন্য কেউ দেখতে পারে, কিন্তু না না, এটা হতেই পারে না। তার কারণ ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চেয়ে খুবসুরত ওয়ালা সন্তান দুনিয়ার কোনো মাই জন্ম দেয়নি। সুতরাং মা যখন জন্ম দেয়নি তখন দেখার প্রশ্ন আসে না। আমি যেমন আমার চোখ দুটো দেখেনি, একই সাথে কোনো মা জন্ম দেয়নি। বিশ্বাস করুন, যিনি 1400 বছর আগে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কাছ থেকে দেখেছেন, তিনিও বলেছেন যে এত সুন্দর আর কেউ ছিলেন না। আর 1500 বছর পরে যিনি রাসূলুল্লাহকে খ্বাবে দেখেছেন, সেই আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ, তিনি বলছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নওজোয়ান তরুণেরা, হযরতে আল্লামা শেখ সাদি তিনি বলছেন শুনে রেখে দাও দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহ চেয়ে এত সৌন্দর্যবান মানুষ জীবনে আমরা কেউ কোনো দিন স্বপ্নেও দেখিনি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, এখন আপনারা প্রশ্ন করবেন, আর এই ভাই যদি রাসূলুল্লাহকে দেখতে এত সৌন্দর্য ছিল, তাহলে ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছিল, কিন্তু আমার রাসূলুল্লাহ যদি এত সৌন্দর্য হয়, তাহলে হুজুরকে দেখে কেউ তো হাতের আঙ্গুল পর্যন্ত কাটেনি। হুজুরকে দেখে কেউ হাতের আঙ্গুল কাটেনি, তাহলে হুজুর কি করে সৌন্দর্য হলেন? বিশ্বাস করুন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्ठ जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটেছে, মগর সর কাটাতে हैं तेरे नाम पे मर्दाने अरब। আরবের লোকেরা হুজুরকে দেখে নয়, বরং সর কাটাতে हैं तेरे नाम पे, হুজুরের নাম শুনে আরবের লোকেরা গর্দান কাটাতে তৈরি হয়ে গিয়েছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, ওখানে দেশটা হলো মিশর, এখানে দেশটা হলো আরব। ওখানে মেয়েরা কেটেছে, এখানে ছেলেরা কেটেছে। ওখানে মেয়েদের আবেগ বেশি, এখানে ছেলেদের বিবেক বেশি। ওখানে হাতের আঙ্গুল কেটেছে, এখানে সর কাটাতে हैं গর্দান কাটিয়ে দিয়েছে। ওখানে কাটি একবার কেটেছে মাজি সিগা পাস্ট টেন্স, এখানে কাটাতে हैं মুসলসল জারি है। 1500 বছর আগে হামজা খান জালা রাসূলুল্লাহর জন্য যেমন গর্দান কাটিয়েছে, আজও যদি প্রয়োজন পড়ে কাছারি পাড়ার নওজোয়ান তরুণেরা রাসূলুল্লাহর জন্য গর্দান কাটাতে তৈরি আছে। ওখানে ইউসুফ নবীকে দেখেছে, হাতের আঙ্গুল কেটেছে, কিন্তু ঈমান আনেনি। এখানে রাসূলুল্লাহকে দেখেছেন, দেখার পরে হুজুরের প্রেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তারপরে গর্দান কাটাতে তৈরি হয়ে গিয়েছে।
আজও যদি প্রয়োজন পড়ে কাছারি পাড়ার মানুষ এরা সব কিছু কভারা করবে। সরকার এদের চাকরি দেয়নি, মেনে নেবে। এদের অর্থনীতির অবস্থা ভালো নয়, মেনে নেবে। কিন্তু যদি হুজুরের শানে কেউ কটু কথা বলে, আনাপ শানাপ বলে, বিশ্বাস করুন তাহলে যুবক ছেলে সে জানের পরোয়া করবে না। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটাই তো ভালোবাসার দাবি, এটাই ভালোবাসার দাবি। বিশ্বাস করুন তাই হুজুরের চেয়ে সৌন্দর্য আর কেউ ছিলেন নাকি? এই জোরে বলেন, ছিলেন না। তাহলে বোঝা গেল ভালো যদি বাঁচতে হয় তাহলে শাহরুখ, অমিতাভ, সালমানকে নয়, ভালো যদি বাঁচতে হয় আমিনা লালকেই ভালোবাসতে